আল্লাহর রাসূল বলেন মাগো তোমার সন্তানটা কেমন ছিল? বলে আমার সন্তান খুব ভালো ছিল, রাত্রি গুজারি ছিল, তাহাজ্জুদের নামাজ পড়তো, আপনার সাথে সম্পর্ক ছিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সন্তানটা খুব ভালো ছিল। আল্লাহর রাসূল বলেন মা তোমার সাথে তার ব্যবহার কেমন ছিল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বলল সঙ্গে সঙ্গে মায়ের চোখ দিয়ে পানি বাইর হওয়া শুরু হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন মা তুমি কেন কাঁদতেছো? ও মহিলা তুমি কেন কাঁদো? আল্লাহর রাসূলকে মহিলা ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে আমার সন্তান তার বউয়ের কথা মতো চলতো, তার স্ত্রীর কথা মতো চলতো, আমার কথা শুনতো না, তার স্ত্রীর কথা শুনিয়া আমার সাথে খারাপ আচরণ করত। আল্লাহর রাসূল বলেন মা তোমার সন্তানকে মাফ করে দাও। তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো তাহলে তার জবান থেকে কালিমা নসিব হইবে না, কাফির অবস্থায় মৃত্যুবরণ করবে। মা বলে আমি তাকে মাফ করব না, আমি তাকে মাফ করতে পারবো না। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন এই কথা বলল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন ও সাহাবায়ে কেরাম যাও যাও একটা আগুনের টোপলা করো, একটা আগুনের কুণ্ডলী করো, আগুনের কুণ্ডলী করিয়া ওই সাহাবীকে আগুনের মধ্যে ফেলে দাও। যেহেতু তার মা তাকে দুনিয়াতে মাফ করবে না, তাকে দুনিয়া থেকেই আগুনের মধ্যে ফেলায় মৃত্যুবরণ করা হোক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরামকে এই আদেশ দিলেন সঙ্গে সঙ্গে ওই মহিলা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর থামেন, একটু থামেন, আমার সন্তানকে আগুনে ফেলাইতে হবে না। আমার সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আমার সন্তানকে আমি লালন পালন করেছি, ছোট থেকে বড় করেছি। ইয়া রাসূলুল্লাহ আমার সামনে আমার সন্তানকে আপনি আগুনে ফেলাইবেন? ওগো আল্লাহর পয়গম্বর আমি মাথা বরদাস্ত করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর এই মুহূর্তে আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। যখন তার মা মাফ করেছে সঙ্গে সঙ্গে ওই সাহাবীর জবান দিয়ে কালিমা নসিব হয়ে গেছে। সুবহানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ হাকিমপুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত
আজকের এই বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন বান্দা বান্দিগণ, আমরা সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুন্দর আয়োজন করে এরকম একটা মাহফিলের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিনে মজলিস, আল্লাহ তাআলা পিতা মাতার খেদমতের কথা কোরআনে হাকিমের মধ্যে উল্লেখ করেছেন। কোন মানুষ যদি জান্নাতি হইতে চায়, তার জীবনটাকে জান্নাতের পথে নিতে চায়, তাহলে আল্লাহ তাআলার গোলামির পরে যে কাজটা দরকার তার হলো মা বাবার খেদমত। কার খেদমত? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের রব, তোমাদের আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তার গোলামি করার জন্য, তার ইবাদত বন্দেগী করার জন্য, এবং পাশাপাশি মা বাবার সাথে সৎ আচরণ করার জন্য। কোন মানুষ যদি মাতা পিতার সাথে সৎ আচরণ করে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলার রাজামন্দি হাসিল করার জন্য মা বাবার সন্তুষ্টির প্রয়োজন। মা বাবা যদি সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট থাকেন। মা বাবা যদি অসন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট থাকে। প্যারা হাজিরিন, মা বাবার সাথে সৎ আচরণ করলে কি লাভ, আর মা বাবার সাথে খারাপ আচরণ করলে কি লাভ, কি ক্ষতি, এই সম্পর্কে কিছু আলোচনা আপনাদেরকে করতেছি। প্যারা হাজিরিন, সর্বপ্রথম আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলেছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য এবং মা বাবার সাথে সৎ আচরণ করার জন্য। যদি কোনো মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের পাশাপাশি তার মা বাবাকে খুশি রাখে, আল্লাহর রাসূল বলেন ওই মানুষটাকে জান্নাতে যাওয়ার গ্যারান্টি তুমি দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মা বাবার সেবা করার কথা বলছেন। মা বাবার সেবা করে করে আল্লাহ তাআলার জান্নাত পাওয়ার জন্য কথা বলছেন। রাসূল বলেন আল জান্নাতু তাকদা মিন উম্মিহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। কেউ যদি মা বাবার সন্তানের খেদমত করে, মা বাবার খেদমত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানকে জান্নাত দান করে। দেখেন, কোন মানুষ যদি মা বাবার সেবা না করে, মা বাবার সাথে খারাপ আচরণ করে, কি হয়? আল্লাহর রাসূলের সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবীর নাম হলো হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের এই সাহাবী অত্যন্ত জলিলুল কদর সাহাবী ছিলেন, অত্যন্ত ভালো সাহাবী ছিলেন এবং উচ্চ মর্যাদার সাহাবী ছিলেন। উনি যখন মরণাপন্ন হইলেন, ওনার মুখ দিয়া কালেমা নসিব হইতেছে না। সাহাবায়ে কেরাম বলতেছেন উনি তো অত্যন্ত ভালো মানুষ ছিলেন, কিন্তু তার জবান দিয়ে কালেমা কেন নসিব হইতেছে না? চলো রাসূলের দরবারে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার প্রিয় সাহাবী কালেমা পড়তে পারতেছে না, তার মরণ অবস্থায় কিন্তু তার কালেমা নসিব হইতেছে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে তার বাড়িতে নিয়ে চলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে আলকামার বাড়িতে নিয়ে যাওয়া হলো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে আল্লাহর রাসূল বলেন, আলকামা রে, কি তোমার হালত? তুমি কিসের জন্য কালেমা পড়তে পারতেছো না? আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কিছুই বুঝতেছি না, বারবার কালেমার তালকিন দেওয়া হইতেছে, কিন্তু আলকামার জবান দিয়ে কালেমা নসিব হইতেছে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলকামার
স্ত্রীকে ডাকলেন, ও আলকামার স্ত্রী, তোমার স্বামী আলকামা কেমন ছিল? তোমার স্বামী আলকামা কেমন ছিল তুমি বলো। আলকামার স্ত্রী বলতেছে, আমার স্বামী খুব ভালো ছিলেন, রাত্রি গুজারি ছিলেন, রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়তেন, আমার স্বামী অত্যন্ত ভালো মানুষ ছিলেন। এরকম ভাবে যখন বলতেছেন, আল্লাহর রাসূল বলে, তাহলে তার কালেমা কেন নসিব হইতেছে না? আল্লাহর রাসূল বলেন, তার মা আছে কি জীবিত? বলে তার মা জীবিত আছে। তার বাবা আছে কি জীবিত? বলে তার বাবা জীবিত নাই। তাহলে তার মাকে নিয়ে আসো। আল্লাহর রাসূলের কাছে ওই সাহাবীর মাকে নিয়ে আসা হলো। আল্লাহর রাসূল বলেন, মা গো, তোমার সন্তানটা কেমন ছিল? বলে আমার সন্তান খুব ভালো ছিল, রাত্রি গুজারি ছিল, তাহাজ্জুদের নামাজ পড়তো, আপনার সাথে সম্পর্ক ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানটা খুব ভালো ছিল। আল্লাহর রাসূল বলেন, মা, তোমার সাথে তার ব্যবহার কেমন ছিল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বলল, সঙ্গে সঙ্গে মায়ের চোখ দিয়ে পানি বাইর হওয়া শুরু হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, মা, তুমি কেন কাঁদতেছো? ও মহিলা, তুমি কেন কাঁদো? আল্লাহর রাসূলকে মহিলা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমার সন্তান তার বউয়ের কথা মতো চলতো, তার স্ত্রীর কথা মতো চলতো, আমার কথা শুনতো না, তার স্ত্রীর কথা শুনিয়া আমার সাথে খারাপ আচরণ করত। আল্লাহর রাসূল বলেন, মা, তোমার সন্তানকে মাফ করে দাও। তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো, তাহলে তার জবান থেকে কালেমা নসিব হইবে না, কাফির অবস্থায় মৃত্যুবরণ করবে। মা বলে, আমি তাকে মাফ করব না, আমি তাকে মাফ করতে পারবো না। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন এই কথা বলল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম, যাও যাও, একটা আগুনের টুকরা করো, একটা আগুনের কুণ্ডলী করো, আগুনের কুণ্ডলী করিয়া ওই সাহাবীকে আগুনের মধ্যে ফেলাইয়া দাও। যেহেতু তার মা তাকে দুনিয়াতে মাফ করবে না, তাকে দুনিয়া থেকেই আগুনের মধ্যে ফেলাইয়া মৃত্যুবরণ করা হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরামকে এই আদেশ দিলেন, সঙ্গে সঙ্গে ওই মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, থামেন, একটু থামেন, আমার সন্তানকে আগুনে ফেলাইতে হবে না। আমার সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আমার সন্তানকে আমি লালন পালন করেছি, ছোট থেকে বড় করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে আমার সন্তানকে আপনি আগুনে ফেলাইবেন? ওগো আল্লাহর পয়গম্বর, আমি মাথা বরদাস্ত করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, এই মুহূর্তে আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। যখন তার মা মাফ করেছে, সঙ্গে সঙ্গে ওই সাহাবীর জবান দিয়ে কালেমা নসিব হয়ে গেছে। এই জন্য মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। কেউ যদি মা বাবার সাথে খারাপ আচরণ করো, শুনে রাখো, 2 টাকার বউ পাইয়া মা বাবার সাথে খারাপ আচরণ করতেছো, তুমিও কিন্তু একদিন বাবা হবে, তুমিও একদিন মা হবে। আজকে যদি তুমি তোমার মা বাবার সঙ্গে খারাপ আচরণ করো, কাল দিন পরে তোমার সন্তানও তোমার সাথে খারাপ আচরণ করবে কিনা? এই জন্য প্রত্যেকটা মানুষের জন্য কর্তব্য হলো, যুবকের জন্য কর্তব্য হলো, যুবতীর জন্য কর্তব্য হলো, প্রত্যেকের জন্য মা বাবার সেবা করা, মা বাবার খেদমত করা। মহিলারা, তোমরা শ্বশুর শাশুড়ির খেদমত করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বুড়া মানুষদের খেদমত করার কারণে তোমাদের মর্যাদা বাড়াইয়া দিবে। মা বাবার সেবা যদি কেউ করে, আল্লাহ তাআলা তাকে কি পরিমাণ মর্যাদা দান করে। দেখেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বর্ণনা করেন, পৃথিবীর বুকে একজন নবী ছিলেন, গরম মেজাজের নবী, তার নাম হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহ তাআলাকে বলতেছে, আয় আল্লাহ, জান্নাতে আমি মূসার সঙ্গী কে হবে এটা আমি দেখতে চাই, তাকে আমি দেখতে চাই।
হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসাকে বললেন, যাও অমুক বাজারে গিয়ে দেখবা একজন মানুষ আছে কসাইখানার মধ্যে গোশত কুবাইতেছে, ওই ব্যক্তিটাই হবে তোমার জান্নাতের সঙ্গী। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন এই বাজারের মধ্যে, গিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখলেন খালি গোশত কুবায়, কসাই কি করে গোশত কুবায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তার মধ্যে এমন কোনো আমল দেখলাম না যে এই আমলের কারণে সে আমার জান্নাতের সঙ্গী হয়ে যাবে। সে কিসের জন্য আমার জান্নাতের সঙ্গী হইবে? সন্ধ্যা যখন হয়ে গেল, সে তার দোকান বন্ধ করে বাড়ির দিকে রওনা করছে। অল্প একটু গোশত নিয়েছে, নিয়ে বাড়ির দিকে রওনা করছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমিও তার সঙ্গে যাব। পিছনে পিছনে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করে ওই যুবকের বাড়ির কাছে চলে গেলেন। যুবক যখন ঘরের ভিতরে ঢুকে দরজা লাগায় দিলেন, ঘরের ভিতরে দরজা লাগানোর পরে বাইরে থেকে মূসা আলাইহিস সালাম আঘাত করলেন, দরজা খুলো, দরজা খুলো। কে তুমি? আগন্তুক ভাই। বলে, আমি একজন মুসাফির, আমার একটু জায়গার প্রয়োজন, আমি অনেক দূর থেকে এসেছি, রাত্রিটা আপনার বাড়ির মধ্যে জাগরণ করতে চাই। ওই ব্যক্তি বলতেছে, আহলান সাহলান, আসেন, আপনি আমার বাড়িতে থাকবেন, এটা তো আমার সৌভাগ্য। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতরে ঢুকলেন, কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করতেছেন ওই যুবকটা কি করে, ওই যুবকের হালত কি, ওই যুবক কোন অবস্থায় চলে। ঘরের ভিতরে ঢোকার পরে যুবক তার একটি ডুলি থেকে একজন বুড়ি মহিলাকে বাহির করলেন। বাহির করিয়া সুন্দর করিয়া গোসল করাইলেন। গোসল করাইয়া ওই মহিলাকে পাক সাফ করিয়া নিজে চাবাইয়া ওই মহিলার মুখের মধ্যে দিতেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তির কাণ্ডকারখানা দেখতেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে প্রশ্ন করেন, যুবক ভাই রে, কিসের জন্য তুমি এই কাজ করতেছ? ওই মহিলাটাকে, ওই বৃদ্ধা মহিলাকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাবে ওই যুবক বলে, ও আগন্তুক মুসাফির ভাই, আপনার পরিচয় আমি জানি না। ওই যে ব্যক্তিকে আপনি দেখতেছেন মহিলা, উনি হলো আমার মা, উনি আমার মা। আমি আমার মায়ের সেবা করি। আমার মায়ের সেবা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার মা দোয়া করতেছেন, রব্বুল আলামিন আমার সন্তানটা আমার খেদমত করে, ও পরওয়ারদিগার আলম আমার সন্তানকে তুমি যুগের পয়গম্বর মুসার সাথে হাসর নসর করায় দিও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, হে ভাই, আমি যুগের পয়গম্বর মূসা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি যুগের পয়গম্বর মূসা। যখন এই কথা বলল, বুড়া মাকে গিয়ে একটা নজর দেখলো, দেখার পরে বলতেছে, মা গো, আমি যুগের পয়গম্বর মূসা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধা মহিলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কেউ যদি মা বাবার খেদমত করো গো, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নবীদের সাথে হাসর নসর করাইবে। মা বাবার সাথে যদি সৎ আচরণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে নবীদের সাথে হাসর নসর করাই দিবে। সুবহানাল্লাহ। মা বাবার সাথে সৎ আচরণ শিক্ষা দিতে হবে। শিক্ষাটা তো হয় স্কুল কলেজে নয়, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত যখন সন্তানটা হবে,
ওই সন্তানটাই মা বাবার হক আদায় করবে। মা বাবার সাথে সৎ আচরণ করার জন্য আমাদের শিক্ষা দিতে হবে সন্তানকে। আল্লাহর রাসূল বলেন, একটা সন্তান যখন জন্মগ্রহণ করে সঙ্গে সঙ্গে তার কানে আজান দিয়ে দাও, ডান কানে আজান, বাম কানে ইকামত, এবং তার সুন্দর একটা নাম রাখো, দ্বীনি শিক্ষা দাও, সুন্দর একটা বউ দেখে, দিনদার বউ দেখে বিবাহ করায় দাও। রাসূল বলেন, তোমার সন্তানটা যদি দ্বীনের পথে থাকে আর ওই সন্তানটাকে, মেয়েটাকে একটা দিনদার ছেলের কাছে বিয়ে দিতে পারো, আল্লাহর রাসূল বলেন তুমি জান্নাতের মালিক। এই জন্য সন্তানদেরকে দিনদার বানায় যাওয়া আমাদের জন্য কর্তব্য। আমাদের জন্য কি কর্তব্য? আপনার আমার জন্য সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়া আপনার আমার জন্য কর্তব্য। একটা সন্তান যখন দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়, মা বাবা যখন মারা যায়, ওই সন্তানটা মা বাবার কবরের সামনে গেলে অটোমেটিকলি ওই সন্তানের চক্ষু দিয়ে পানি বাহির হয়ে যায়। আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে একটা ঘটনা আনছেন। আগেকার বুজুর্গরা যা দিনে করতেন, আল্লাহ তাআলা তাদেরকে রাত্রেবেলা এগুলো স্বপ্নে দেখায় দিতেন। খুতবাতে আইয়ুবীর মধ্যে ঘটনাটা আনা হয়। আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি বলেন, এক আল্লাহর ওয়ালি একদিন এক রাস্তা দিয়ে চলতেছেন। তো উনি চিন্তা করলেন, আমার সামনে দেখা যায় একটা কবরস্থান, ওই কবরস্থানের সামনে দিয়ে যত যাইব, ওই কবরের বাসীর জন্য আমি কিছু হাদিয়া দিয়ে যাই। কি দিয়ে যায়? হাদিয়া দিয়ে যায়। কি হাদিয়া দিব? বলে, একবার সূরা ফাতিহা, তিনবার সূরাতুল ইখলাস, একবার সূরা ইয়াসিন পড়ে ওই কবরবাসীদের জন্য আমি কিছু হাদিয়া দিয়ে যাই। যখন উনি হাদিয়া দেওয়ার জন্য কবরের কাছে গেলেন, তো কবরের কাছে যাওয়ার পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন, সূরা ফাতিহা তেলাওয়াত করলেন, সূরা ইখলাস তেলাওয়াত করলেন, রাসূলের উপর দুরূদ পড়ে উনি সওয়াব রেসানি করে তাদের উপর সওয়াব হাদিয়া দিয়ে উনি চলে গেলেন। পরের দিন রাত্রিবেলা স্বপ্নে দেখতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই আল্লাহর ওলি যে স্বপ্ন যুগে দেখতেছেন, ওই আল্লাহর ওলি দিনের বেলায় যে সওয়াবগুলা, যে তেলাওয়াত করে কবরবাসীদের সামনে করে আসছিলেন কবরের সামনে, এই সওয়াবগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মারফতে কবর মধ্যে বন্টন করে দিয়েছে। তো উনি গভীর মনোযোগ দিয়ে দেখতেছেন, ত্রাণ বিতরণ করলে মানুষের মধ্যে যেরকম ভাবে ঠেলাঠেলি লাগে, এরকম ভাবে ওনাদের মধ্যে এরকম ভাবে কবরবাসীরাও ঠেলাঠেলি করে লাইনের মধ্যে দাঁড়াইয়া এরকম সওয়াব নেওয়ার জন্য আগাইতেছেন। কিন্তু আল্লাহর ওয়ালি স্বপ্ন যুগে দেখতেছেন সমস্ত কবরবাসীরা নেকি আনার জন্য ওই কবরের মধ্যে লাইন ধরে গেছেন। আল্লাহর ওলি স্বপ্ন দেখতেছেন সমস্ত কবরবাসীরা নেকি আনার জন্য লাইন ধরেছে, কিন্তু একজন আল্লাহর বান্দি মহিলা কবরের ভিতরে শুয়ে আছে। ওই মহিলা কবরের ভিতরে শুয়ে আছে। ওই মহিলা কবর থেকে উঠিয়া লাইন ধরে নাই, ওই মহিলা কবরের মধ্যে শুয়ে আছে। আল্লাহর ওলি প্রশ্ন করেন, মা কবরের ভিতরে কেন শুয়ে আছো? তোমার কি নেকির প্রয়োজন নাই? মা রে, তুমি কি নেকি আনার জন্য লাইনে দাঁড়াইবা না? ওই কবর মহিলা ডেকে বলেন, ওগো আল্লাহর ওলি, আমি কবরে শুয়া শুয়া আমার একটা সন্তান আছে, আমার সন্তান আছে। আমার সন্তান প্রতিদিন কোরআনে কারীমের খতম করে,
কোরআনে কারীমের খতম করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনে কারীমের খতমের একখানা সওয়াব আমার কবরের ভিতরে পৌঁছে দেন। আর ওই সওয়াব পাওয়ার সঙ্গে সঙ্গে আমার কবরটা আলোকিত হয়ে যায়। আমি সওয়াব আনার জন্য এই জন্য যাইতেছি না, আমারও সওয়াবের প্রয়োজন। আমার বিশ্বাস ফেরেশতা বেইনসাফি করবে না, ফেরেশতা ইনসাফি করবে। ফেরেশতা অবশ্যই আমার নেকি দিবে, ফেরেশতা অবশ্যই আমার নেকি দিবে, ফেরেশতা আমাকে বেইনসাফি করবে না। ওই মহিলা এরকম ভাবে বৈশা কবরের ভিতরে শুয়ে রইছেন। আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, মা তোমার নাম কি, তোমার পরিচয় দাও। বলে আমার নাম অমুক, আমার স্বামীর নাম অমুক, আমার গ্রাম অমুক গ্রামে, আমার সন্তানের নাম অমুক, আমার সন্তান এই বাজারের মধ্যে কোনারের মধ্যে একটা দোকানে ব্যবসা করে। আল্লাহর ওলির ঘুম ভেঙে গেছে। স্বপ্ন যুগে দেখলেন কি, ঘুম থেকে ওঠার পর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের আজান হয়ে গেছে, ফজরের নামাজ পড়ে, ইশরাক আওয়াবিন নামাজ পড়ে আল্লাহর বান্দি আল্লাহর বান্দা ওই মহিলা স্বপ্ন যুগে যে পরিচয় দিয়েছিলেন ওই পরিচয়ে মুআফিক আল্লাহর বান্দা আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে ওই মহিলার বাড়ি চলে গেলেন। মহিলার বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে, এটা কি অমুক মহিলার বাড়ি নাকি? বলে হ্যাঁ। বলে তার একটা সন্তান আছে? বলে হ্যাঁ আছে, বাজারের মধ্যে ব্যবসা করে। আল্লাহর ওলি ওই বাজারের মধ্যে চলে আসলেন। বাজারের মধ্যে আসার পরে ওই আল্লাহর বান্দা বাজারের কর্নারে গিয়ে দেখে একটা সন্তান টুপি পরা, পাগড়ি পরা, পাঞ্জাবি পরা ওই আল্লাহর বান্দা বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহর ওলি দাঁড়িয়ে গিয়ে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও ভাই, আয় আমার বুকে আয়, আমার বুকে আয়। তুই যে কোরআনে কারীম তেলাওয়াত করো, তুমি যে কোরআনে কারীম তেলাওয়াত করো, আর তুমি যে নেকির করো, তুমি যে নেক আমল করো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নেকির বাত তোর মায়ের কবরের ভিতরে পৌঁছিয়ে দেয়। তোর মায়ের কবরের ভিতরে একটা নেকির বাত চলে যায়। এই জন্য মা বাবার সাথে সৎ আচরণের সাথে সাথে মা বাবার সন্তানকে একটা ভালো আলেম বানিয়ে দিয়ে যাও, ভালো আলেম রেখে যাও। সন্তান যখন ইয়াসিন পড়বে, সূরা তেলাওয়াত করবে, সূরা ফাতিহা, ইখলাস পড়বে, একটা বাগ আল্লাহ তাআলা তোমার কবরের ভিতরে পৌঁছে। মুসলমান ভাইরা রে, আমার লক্ষ্য করে শুনেন, আল্লাহর বান্দা চলে আসছেন। কিছুদিন পরে আল্লাহর বান্দা ওই রাস্তা দিয়ে আবার চলছেন। আল্লাহর বান্দা যখন ওই রাস্তা দিয়ে আবার যাইতেছেন, আবার ভাবলেন কবরবাসীরা তো এতিম, কবরবাসীদেরকে কিছু হাদিয়া দিয়ে যায়। কবরবাসীকে হাদিয়া দেওয়ার জন্য আল্লাহর বান্দা কবরের সামনে দাঁড়ায় গেলেন। সূরাতুল ইয়াসিন পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করলেন। তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করার পরে আল্লাহর বান্দা সওয়াব রাসানিল পড়ে আল্লাহর বান্দা চলে গেলেন। আল্লাহর ওলি যখন চলে গেলেন, ওই দিন রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আল্লাহর বান্দাকে আবার স্বপ্ন দেখাইতেছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ফেরেশতা কবরবাসীকে নেকি বন্টন করতেছেন। আশ্চর্যের বিষয় হলো, ওই দিন যেই মহিলা নেকি না পাওয়ার আশায় কবরের ভিতরে শুয়েছিলেন, ওই মহিলা আজকে সবার আগে লাইনে দাঁড়ায় রয়েছেন। মহিলাকে আল্লাহর ওলি প্রশ্ন করেন, মা, গত কয়েকদিন আগেও তোমাকে দেখলাম কবরের ভিতরে শুয়ে আছো, তুমি বলেছো আমার নেকি আমার সন্তানে আমার জন্য পাঠায়, তোমার কি নেকির প্রয়োজন নাই বলেছিলাম, তুমি বলছিলে নেকি এমনিতেই আসবে। কিন্তু মারে, তুমি দেখা যায় আজকে অটোমেটিক সবার আগেই চলে আসছো। ও মা, তোমার এই ব্যাপারটা আমি বুঝতেছি না,
তুমি আমাকে বলো না, তুমি আমাকে বলো রে মা, তোমার এই হালতটা বলো। যখন ওই মহিলাটাকে আল্লাহর ওয়ালি প্রশ্ন করেছে, মহিলা হাউমাউ করে স্বপ্ন যোগে কাঁদতেছে। আল্লাহর ওয়ালি জিজ্ঞাসা করে, মা গো তুমি কিসের জন্য কাঁদতেছ? আল্লাহর ওয়ালি বলেন, মা তুমি কেন কাঁদতেছ? মহিলা ডেকে ডেকে বলেন, আল্লাহর ওয়ালি রে, আমি আমার সন্তানটাকে দিনদার বানাইয়া দুনিয়ার বুকে রাখি আসছিলাম। আমার সন্তান যখন নাকি আমল করত, আমার কবরের ভিতরে একটা বাঘ আসতো, কিন্তু গত কিছুদিন আগে আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর আমার কবরের ভিতরে আর নেকি আসতেছে না, যার দরুন আমি কবরবাসীদের নেকির প্রয়োজন, এই জন্য আমি নেকি পাওয়ার জন্য সবার আগে লাইনে দাঁড়ায় গেলাম। এই জন্য যদি নেককার সন্তান দুনিয়ার বুকে রাখা যাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নেককার সন্তানের নেকির একটা ভাগ তুমি কবরের ভিতরে শুয়ে শুয়ে আল্লাহ তাআলা তোমাকে নেককার সন্তানের কবরের নেককার সন্তান রেখে গেলে ওই সন্তানের সবের ভাগ তুমি পেয়ে যাবে। আর যদি সন্তানেরা যদি মা বাবার খেদমত করো, তাহলে ওই সন্তানকে কি হালতে রাখা হয় তারও একটা দৃষ্টান্ত দেয়। ওই সন্তানটাকে কত মর্যাদা দান করা হয় তাকেও একটা দৃষ্টান্ত দেয়। শুনেন, পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন পয়গম্বর পাঠিয়েছিলেন, যিনি গোটা পৃথিবী শাসন করেছেন। ওনার নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি তখতে সুলাইমানি পেয়েছিলেন। একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, পয়গম্বর, অমুক সাগরের কিনারায় তুমি তোমার তখতে সুলাইমানি নামাইয়া দেখো, ওই জায়গার মধ্যে আমি আল্লাহ তাআলার একটা কুদরতের নিশানা দেখতে পারবা। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন ওই জায়গার মধ্যে, গিয়ে দেখেন কিছু নাই। সুলাইমান পয়গম্বর বলতেছেন, আল্লাহ এখানে তো কিছু নাই। আল্লাহ বলেন, তুমি নদীতে নামাও, কাউকে নামাইয়া দেখো আছে। সাগরের মধ্যে একজন ডুবুরিকে নামানো হলো। ডুবুরি অনেক অনেক নিচে গেল, অনেক নিচে গিয়েও ওই ডুবুরি কিছু পায় না। ডুবুরি আয়া বলতেছেন, ও পয়গম্বর, আমি তো কিছু পাই নাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একজন ডুবুরিকে আনলেন। ডুবুরিকে এনে বলে, এই ডুবুরি, এমন একটা ডুব দিবি যে তো অনেক তলে যাইতে পারো, অনেক তলে যাইতে পারো, অনেক নিচে যাইতে পারো। আর ডুবুরি সুলাইমানের কথা শুনে একটা ডুব দিয়ে আগে যেই মানুষটা গিয়েছিল এর থেকে ডবল গেছে, কিছু পায় নাই, এসেও চলে আসছে। তারপরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একান্ত উজিরকে পাঠানো হলো। একান্ত উজির এমন ডুব দিছে, গিয়ে দেখে তারা দুইজন যতটুকু গিয়েছিল তার ডবল গিয়ে দেখে আল্লাহ তাআলার একটি কুদরতের নিশানা ওই জায়গার মধ্যে, একটা সবুজ গম্বুজ ওই জায়গার মধ্যে পানির নিচের মধ্যে আছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উজির তাকায় দেখতেছেন, চারটা জানালা, দুইটা দরজা, চারটা জানালা খোলা, দুইটা দরজা খোলা, কিন্তু ওই গম্বুজের ভিতরে এক ফোঁটা পানিও ঢুকে নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ওজির চলে আসছেন। ওজির যখন চলে আসলো, সুলাইমান আলাইহিস সালামকে বলতেছেন, এরকম এরকম, বলে নিয়ে আসো এটা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইটাকে আনার উজিরকে আনার জন্য পাঠাইলেন। উজির নিয়ে আসার জন্য আবার গেলেন। উজির ডুব দিয়ে এটা যখন নিয়ে আসেন, নদীর কিনারে যখন সাগরের কিনারে তুললেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গম্বুজের ভিতরে ঢুকলেন। ঢোকার পরে তাকায় দেখে একজন যুবক ওই জায়গার মধ্যে সিজদারত অবস্থায় আছে। সুবহানাল্লাহ, একটা যুবক ওই জায়গার মধ্যে সিজদারত অবস্থায় আছে। সুলাইমান আলাইহিস সালাম
আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, ওইটার ভিতরে কি পানিও ঢোকে নাই? দেখা যায় দরজা খোলা, জানালা খোলা, কিন্তু ওইটার ভিতরে কি পানি ঢোকে নাই? এটার ভিতরে তো দেখা যায় যুবক, পানির ভিতরে যুবক দেখা যায় জীবিত। যুবক নামাজের মধ্যে আছে, নামাজ শেষ করার পরে সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যুবককে সুলাইমান আলাইহিস সালাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কি ভাই, তুমি কে? তোমার পরিচয় কি? তোমার পরিচয় দাও। বলে আমি। তুমি কোন যুগের? বলে আমি সুলাইমান আলাইহিস সালাম যুগের পয়গম্বর। বলে আমি আজ থেকে প্রায় 2000 যুগের আগের মানুষ, 2000 বছর আগের মানুষ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমি ওই জায়গার মধ্যে কিভাবে আসলা? যুবক তখন বলতেছে, আমি আমার মা বাবার খেদমত করতাম, আমি আমার মা বাবার খেদমত করতাম, আমার মা বাবা আমার জন্য দোয়া করত। আমি আমার মা বাবার খেদমত করার কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই মর্যাদা দান করেছে। যুবককে সুলাইমান বলেন, তুমি আমাকে একটু খুলে বলো তোমার কথা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথায় যুবক বলেন, আমি আমার মা বাবা বার্ধক্য বয়স যখন চলে আসলো, আমার মা বাবা যখন বার্ধক্য হয়ে গেল, বুড়া হয়ে গেল, আমার মা বাবার সেবা করতাম। আমি একদিন রাখাল ছিলাম, বকরির রাখাল ছিলাম। আমি একদিন বকরি রাখার জন্য জঙ্গলের ভিতরে চলে গেলাম। জঙ্গলের ভিতরে যাওয়ার পরে আস্তে আস্তে অনেক রাত্র হয়ে গেল। অনেক রাত্র হয়ে যাওয়ার পরে আমি আমার মা বাবাকে দুধ না পান করাইয়া আমি আর কাউকে দুধ পান করাবো না, এই প্রতিজ্ঞা করলাম। বকরিগুলাকে দহন করলাম। বকরিগুলাকে দহন করিয়া আমি দুধগুলা রেখে দিলাম। আমার 2টা সন্তান পেটের খিদায় ছটফট করতেছিল। আমার সন্তানদেরকে আমি দুধ খাওয়াই নাই, কারণ সর্বপ্রথম আমি আমার মা বাবার মুখের মধ্যে খাবার দিব, তারপরে আমার সন্তানের মুখের মধ্যে খাবার দিব। এই কথা যখন যুবক বলে, তখন তাকায় দেখি আমার মা বাবা দুজন ঘুমায় রয়েছেন। আমি সারা রাত মা বাবার সামনে, মা বাবার বিছানার সামনে দাঁড়ায় রইলাম। যখন সকাল বেলায় আমার মা বাবার ঘুম ভাঙলো, আমার মা বাবা তাকায় দেখে আমি দুধ গ্লাস নিয়ে দাঁড়ায় রয়েছি। আমার মা বাবা দুধ পান করে আমার জন্য দোয়া করেছেন, আল্লাহ আমার সন্তানকে তুমি এমন জায়গায় ইবাদত বন্দেগী করাইও যে ইবাদত বন্দেগী দুনিয়ার মধ্যে কেউ করে নাই, আসমানেও না জমিনেও না। এমন জায়গায় রাখো যেন তার ইবাদত বন্দেগী দুনিয়ার কোনো মানুষে না দেখতে পারে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তারপর কি হয়েছে? বলে, একদিন আমি ওই রাস্তা দিয়ে চলছিলাম, আমার বাবা মারা গেছেন। বাবার মারা যাওয়ার পরে মায়ের সেবা করতাম। হঠাৎ করে একদিন আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমি মন ক্ষুণ্ণ করিয়া কাঁদতে 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 ওই সাগরের কিনারা দিয়ে আর হাঁটতেছিলাম। ওই সাগরের কিনারা দিয়ে হাঁটতেছিলাম। হাঁটতে 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 যখন আমি সাগরের কিনারে আসলাম, সাগরের কিনারে আসার পরে আমি দেখলাম একটা সবুজ গম্বুজ। আমি সবুজ গম্বুজের ভিতরে ঢুকে গেলাম। ঢোকার সঙ্গে সঙ্গে ওই সবুজ গম্বুজটা পানির তলে চলে গেছে। পানির তলে আজও পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে অক্ষত অবস্থায় রেখেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ যুবক, তোর কি খানির প্রয়োজন হইতো না? তোর কি খানার খাইয়ের প্রয়োজন হইতো না? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যুবককে বলল, তোমার কি খানার প্রয়োজন হইতো না? যুবক 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও পয়গম্বর সুলাইমান, আমার যখন খানার প্রয়োজন হইতো, আমার মা বাবার সেবা করার কারণে আল্লাহ তাআলা আমাকে এত ইজ্জত দান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যখন খানার প্রয়োজন হইতো, আল্লাহ তাআলা জান্নাতি পশু পাখির মাধ্যমে আমার জন্য ওই পানির ভিতরে খানি পৌঁছায়া দিত। দেখছেন নি মা বাবার খেদমত করলে কত লাভ, কত মর্যাদা। মা বাবার খেদমত যদি কেউ করে, মা বাবার খেদমত করলে আল্লাহ তাআলা এত মর্যাদা দান করে। দেখেন না, আল্লাহর রাসূলের জমানার মধ্যে ওয়াইস আল কারনি, আমরা সহজে যারা ওয়াইস কর্ণী নামে চিনি, নাম বলো ওয়াইস আল কারনি।
উনি আল্লাহর রসুলের জমানার মুসলমান। আল্লাহর রসুলকে প্রশ্ন করলেন, আল্লাহর রসুলের কাছে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই, আমি আপনার সাথে দেখা করতে চাই, কিন্তু আমার মা যে অসুস্থ। আল্লাহর রসুল বলেন, তুমি পাল্টা উত্তরে আল্লাহর রসুল লিখছেন, ও ওয়াইস আল কারনি, তুমি আমি রসুলের সাথে সাক্ষাৎ করার প্রয়োজন নাই, তুমি তোমার মায়ের সেবা করো। এর মানে হলো উনি যদি রসুলের সাথে সাক্ষাৎ করতেন তো উনি সাহাবী হয়ে যাইতেন। আল্লাহর রসুল সাহাবী হওয়াটাকে গুরুত্ব এত দেন নাই, ওনার মায়ের খেদমত করাটাকে যত গুরুত্ব দিয়েছেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় আল্লাহর রসুল উমর এবং আলীকে ডাকলেন, এ উমর, এদিকে আসো। আল্লাহর রসুলের কাছে যখন উমর গেলেন, আল্লাহর রসুল উমরকে ডেকে বলে, উমর রে, আমি একজন মানুষের নাম বলে যাই, যার নাম হলো ওয়াইস আল কারনি। সে আমি ইন্তেকালের পরে তোমার যুগের মধ্যে মদিনার মধ্যে আসবে। আজ সে যখন মদিনার মধ্যে আসবে, এ উমর, আমি রসুলের তরফ থেকে আমি রসুলের গায়ের একটা জামা তাকে হাদিয়া দিয়ে দিও, আমি রসুলের জামাটা তাকে হাদিয়া দিয়ে দিও। রসুলের জামাটা হাদিয়া দিবা। আর কি আল্লাহর রসুল বলেন, উমর, তুমি তোমার হক অনুযায়ী, তুমি তোমার অধিকার অনুযায়ী ওয়াইস আল কারনির কাছ থেকে দোয়া নইবা। ওয়াইস আল কারনির কাছ থেকে দোয়া নেওয়ার জন্য উমরকে বলতেছেন। অথচ উমর এত জলিলুল কদর সাহাবী, উমর এমন একজন বড় মাপের সাহাবী, হযরত উমর এত বড় একজন সাহাবী, যেই উমর সম্পর্কে আল্লাহর রসুল বলছেন, লাউ কানা নাবিয়্যাম মিন বা'দি লাকানা উমর। আল্লাহর রসুল বলেন, আমার পরে যদি আল্লাহ তাআলা কোন নবী পাঠাইতেন, তাহলে আল্লাহ তাআলা ওই নবীটা আমার সাহাবী উমরকে পাঠাইয়া দিতেন। এত বড় একজন মর্যাদাওয়ালা সাহাবীকে বলতেছেন ওয়াইস আল কারনির কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। অথচ উমর কত বড় একজন সাহাবী জানেননি? কে কি স্বপ্ন দেখতো, তার খবর মদিনার মধ্যে কে কি স্বপ্ন দেখতো, ওই খবরটাও হযরত উমরের কাছে হয়ে যেত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখতেছেন। হযরত আলী স্বপ্ন দেখতেছেন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছেন। হঠাৎ করে একজন মহিলা আসলেন। মহিলা আসিয়া ডাকিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি এই মহিলা আসলাম, আমার গাছের প্রথম খেজুর, এই খেজুরগুলো আপনি হাদিয়া দিয়ে গেলাম, আপনি খাইবেন, আপনার সাহাবায়ে কেরামদেরকে খাওয়াইবেন। স্বপ্ন দেখতেছেন হযরতে আলী। কে দেখতেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখতেছেন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর বন্টন করতেছেন। খেজুর বন্টনের মধ্য থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল একটা খেজুর দিলেন। স্বপ্ন যুগে পয়গম্বরের দেওয়া খেজুর হযরত আলী খাচ্ছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরটা মুখের মধ্যে দিয়ে দিয়েছেন। পয়গম্বরের দেওয়া খেজুর খাচ্ছেন, পয়গম্বরের দেওয়া খেজুর খাচ্ছেন। স্বপ্ন যুগে ঘুম ভেঙে গেছে। ঘুম যখন ভেঙে গেছে, ঘুম থেকে জাগিয়া দেখে আল্লাহর রাসূল স্বপ্ন যুগে যেই খেজুরটা ওনাকে দিয়েছিলেন, ওই খেজুরের দানাটা এখনো ওনার মুখের মধ্যেই আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর দিকে চললেন। মসজিদে নববীর মধ্যে গিয়া হযরত উমরের পিছনে নামাজ আদায় করলেন। নামাজ পড়ার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রকম ভাবে রাসূল বসছিলেন, হযরত উমর বসেন। এর ঠিক ওই সে একজন মহিলা দৌড়ে আসলেন। আসিয়া বলতেছে, আমিরুল মুমিনিন, আমার গাছের প্রথম খেজুর আপনি খান, আপনার সাহাবায়ে কেরামদেরকে খাওয়ান, আপনার সাথীদেরকে খাওয়ান। আমিরুল মুমিনিন, আপনার সাথীদেরকে খাওয়ান। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নিজেও খাইতেছেন, সাহাবায়ে কেরামদেরকে বন্টন করে দিতেছেন। হযরত আলীকেও একটা খেজুর দিলেন। জুরির মধ্যে আরো খেজুর আছে। হযরত আলী বলেন, আমিরুল মুমিনিন, আমাকে কি আরেকটা খেজুর দেওয়া যায় না? হযরতে আমিরুল মুমিনিন উমর বলে, ও আলী, তোমাকে আমি দুইটা খেজুর কি করে দিব?
গতকাল রাত্রে স্বপ্নে তো তোমাকে পয়গম্বর একটা খেজুরি দিয়েছে। এই খবর উনি জানলো কেমনে? এত একজন আধ্যাত্মিক জগতের সম্রাট ছিলেন হযরত উমর। সেই উমরকে বলতেছে, এই উমর, ওয়াইস আল কারনীর কাছ থেকে দোয়া লইস বেটা, কারণ উনি এমন একজন ওয়াইস যে মায়ের খেদমত করতে করতে দুনিয়ার সবকিছু ভুলে গেছে, শুধু মায়ের খেদমত করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে ওয়াইস আল কারনীর কাছে আসলেন। ওয়াইস আল কারনী যখন আসলেন, আল্লাহর রাসূলের সাহাবী উমর ওনার জামাটা হাদিয়ে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার জন্য দোয়া করেন। আর রাসূল বলছেন রাসূলের উম্মতের জন্য দোয়া করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে ওয়াইস আল কারনী সিজদার মধ্যে পড়ে গেছেন। সিজদার মধ্যে পড়ে এমন কান্না শুরু করেছেন, হযরত ওমর মনে করছেন মরে গেছে, এমন সিজদা দিয়েছে মনে মরে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক দিয়ে গিয়া পায়ের মধ্যে খামসা মারলেন। পায়ের মধ্যে যখন থুরথুরে দিলেন, সঙ্গে সঙ্গে ওই ওয়াইস আল কারনী দাঁড়ায় গেলেন। বলতেছে, ওমর রে, কি ডিস্টার্ব নাই করলি? যদি আরেকটু অপেক্ষা করতি, বিশ্ব নবীর সমস্ত উম্মতকে আমি জান্নাতে লয়ে যাইতাম। কি মর্যাদা, কি মর্যাদা! এই জন্য মা বাবার সেবা করবা। কেউ যদি মা বাবার সেবা করে, আল্লাহ তাআলা কি মর্যাদা দান করে। কেউ যদি মা বাবার সেবা করে, আল্লাহ তাআলা কত বড় ইজ্জত দান করে। দুনিয়া তো ইজ্জত, আখিরাত ইজ্জত। দুনিয়া তো সম্মান, আখিরাত সম্মান। রাসূল বলেন, কোন মানুষ যদি দুনিয়ার বুকে মা বাবার সেবা করে, মা বাবার খেদমত করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সঙ্গে হাসর নসর করে দিবে। এইজন্য ভাই, বেশি বেশি করিয়া মা বাবার সেবা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে, বিশেষ করে আমাকে আমার মা বাবার সেবা করার তৌফিক দান করুক এবং আপনাদের প্রত্যেককে মা বাবার খেদমত করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।